জায়গায়। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য ছেয়ে গেছে অভাবের কারণে সন্তান বিক্রি, নানা ধরনের ঘটনা। সে জায়গায় এই মহিলা জন্ম দিল। মহিলার বাড়ি হচ্ছে উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের তারা ভন কলোনির এলাকা। সে মহিলা আমরা লক্ষ্য করেছি যে বিদ্যুতের অসহনীয় যন্ত্রণা, প্রচন্ড তাপমাত্রার মধ্যে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চলে যাচ্ছে, বিদ্যুৎ পরিবাহী তার সেখানে গত কিছুদিন আগে সাবরুমে পূর্ণেন্দু সেখানে ছেঁড়া তারে লেগে বাড়ি যাওয়ার পথে ছেঁড়া তারে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে লেগে বিদ্যুতের তারে লেগে তার মৃত্যু। সেখানে বলা হচ্ছে যে দায়ী হচ্ছে ফিটকো। ফিটকো একটা বেসরকারি সংস্থা। বিদ্যুৎ নিগম এটা তো একটা লাভজনক সংস্থা ছিল, লাভের জন্য। সেই লাভজনক সংস্থাকে আজকে পতন তুলে দেওয়া হয়েছে। লাভজনক সংস্থা আজকে দেনার দায়ে ডুবে গেছে, ছোট ছোট কোটি টাকা দেনার দায়ে ডুবে গেছে। তার দায় ভার জনসাধারণের উপর চালাচ্ছে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করে একাধিকবার বিদ্যুতের মাসুল করা হচ্ছে। ব্যর্থ মন্ত্রী যারা, বিদ্যুৎ মন্ত্রী, খাদ্যমন্ত্রী সহ ব্যর্থ মন্ত্রী যারা আছে তাদেরকে অপসারিত করা হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর বিচরণ নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে প্রজাতি মহল্লার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারে অর্ধাহারের হাত থেকে পরিত্রাণ পেতে সন্তান বিক্রি করে দেওয়ার মতো ঘটনা সংঘটিত করতে বাধ্য হচ্ছে। সেই জায়গায় উপজাতি অংশের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই, অপদার্থ সরকার, যা বলেন ত্রিপক্ষীয় সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ, তাদের আর থাকার কোনো নৈতিক অধিকার নাই। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে এখানে ডেকে এনেছিলাম। আপনাদের